হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস লাইফস্টাইল। আর আমি রমা তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, এটা হচ্ছে আমাদের সামনেটায় প্রচণ্ড গাছপালা বেড়ে গেছিলো, তা সেগুলো কাটাকুটি করে দেওয়া হয়েছে আগের দিন। আর দেখো, উঠোনটা ঝাঁট দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখন শীতকাল পড়েছে, তো গাছগুলো না ছেঁটে দিলে আর রোদও পড়বে না। আর জামা কাপড় দেখো, সবসময় তো ছাদে ওঠা যায় না, তো বাড়িটা দিলে ভালো হয়। আর দেখো, সকাল সকাল এই যে উঠে গেছি, উঠে রান্নাঘরে ঢুকে গেছি। এই যে গিয়ে টিফিন করে নিলাম, ছেলে স্কুলে যাবে। করেছিলাম হচ্ছে পরোটা আর ছোলার ডালটা আগের দিনের ছিল, তো সেটাই ছেলেকে দিয়ে যাবো, ও খেয়ে যাবে প্লাস নিয়ে যাবে, কেন অনেকটা সময় স্কুলে থাকে ও। আর আমিও খেয়ে নেবো সঙ্গে সঙ্গে, ওকে করে দিয়ে আমি খেয়ে নিই টিফিনটা। আমি একটু তাড়াতাড়ি টিফিনটা খাই। আর এই যে মেয়ে বসে আছে, সকাল সকাল ফোন ঘাঁটতে বসে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বসে পড়েছি টিফিন খেতে। এই টিফিন টাইমটুকুই শুধু আমার, তারপরে আবার লেগে করতে হবে ঘরের কাজে, রান্না বান্না করতে হবে। আজকে কোনো কাচাকুচি নেই, কোনো কাচাকুচি নেই, কারণ এটা হচ্ছে সকালের, কালকে রাত্রে ছোলার ডাল করেছিলাম, সেটা রয়ে গেছিলো, মানে অনেকটাই ছিল। এটা ছেলেকে খেতে দিয়েছিলাম, তার পাতেরটা। আর একটু নিয়ে নিয়েছি ডিম ভাজা। ডিম দিয়ে ভালো লাগে? আমি ভেবেছিলাম ডিমটাকে ওই কুচো কুচো করে ভেজে পেঁয়াজ দিয়ে খাবো, তারপর ভাবলাম যে তো দাদার পাত্রে এই ডালটা রয়েছে, তো ওই দিয়ে আর একটু ডিমের পোচ দেখে ভালো লাগছে খেতে? ভালোই লাগবে, কেন ভালো লাগবে না? না, ডিম দিয়ে চলে একদম। আর পরোটা করে নিয়েছি আজ সকালবেলা, কেননা ছেলে স্কুলে যাবে, ওকে টিফিন খেয়ে যাবে আবার নিয়ে যাবে, কারণ আসবে সেই 3:30। তোকে পেট ভরা খাবার দিতে হয়। আর আমার মেয়ে খাবে পরোটা আর কি চা। উনি আবার কালকে যেটা খাবেন সেটা আজকে খাবেন না, তাই তো? হ্যাঁ। কালকে ছোটোটা সেই রাত্রে, আজকে খাবে না। তো আজকে খাবে ওর বাবার সাথে মানে চা দিয়ে পরোটা দিয়ে খাবে, তাই? হ্যাঁ। ছোলারটা লাগছে, তোর বাবা ওইটা দিয়েই খেয়ে নেবে। আমি চা খাবো। তো চলো টিফিনটা সেরে নিই, নিয়ে তারপরে আবার কী কী করছি না করছি সারাদিনে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো। উঠে কোথায় যাচ্ছ? বসেছিল তো দেখি। হ্যাঁ, দেখে নিই বাজার করেছি। আরে তুমি বললো নি, তাও করে এনেছি। ছাত্রী আমার থাকে সব সময় ব্যাগে, সব সময় থাকে ব্যাগে। ধনে পাতা, ঢেঁড়স, হ্যাঁ তাই তো? হ্যাঁ, আর এই হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ আছে এতে। তো চলো, আর তোমাদের টিফিনটা করে দিই। হ্যাঁ দাও। তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে খাবে, আমি খাবো। মেয়ে কি দিয়ে খাবে? চা দিয়ে? হ্যাঁ, চা দিয়ে, তোমার তো ডাল আছে। আচ্ছা। তো রান্নাঘরে চলে এলাম, দেখো এই যে মাছটা ঢেলে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ভোলা মাছ। আর ভোলা মাছটা না খুব টাটকা ছিল। আর দেখো ডিমওয়ালা। তো বেগুন নিয়ে এসেছিলো, বললো বেগুন নিয়ে এসেছিলো বলতে কি বেগুন আছে, কিছুদিন আগে বেগুন নিয়ে এসেছিলো, তো বেগুনটা কাজে লাগেনি। তো বেগুন দিয়ে ঝোল করবো বলেছিল, ধনে পাতা দিয়ে, কিন্তু আমি ভাবলাম যে না, ঝোল করবো না, একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আর ঢেঁড়স আলুর তরকারি করবো। আর ঝাল করলে তো তাড়াতাড়ি রান্না হয়েই যায়, শুধু মাছটুকু ভাজতে যতটুকু সময় লাগে। তো চলো ঝটপট রান্না বসিয়ে দিই। তো তার মধ্যে আমাকে রান্না করে দেওয়ার আগে হচ্ছে ওদেরকে টিফিনটা একটু করে দিতে হবে, কেননা তোমাদের দাদা আর আমার মেয়ে এখনও টিফিন খায়নি। ওদের হচ্ছে এই যে পরোটা একটা আছে, আর 4টে পরোটা করে দিলেই ওরা চা দিয়ে খেয়ে নেবে। তো এই যে স্নান টান করে রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, এবার গোপুসোনাকে রেডি করছি। এই যে বসিয়ে দিই, পুজোটা দিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে যাব। এই যে খেতে দিয়ে দেবো। আর কালকে তো বাসিটা দেওয়া হয়নি, আমি ভুলে গেছি, মানে নিচে পড়েছিল, তো তুমি বললে বিকালবেলা দিয়ে দিয়েছি। আর ছেলে বলছে যে বাসিটা দাওনি, ওর তো হাত ব্যথা করে, সবসময় কি বাসিটা নিয়ে হাঁটতে পারে, তাকে ওই আমার গোপালের গল্প। তো চলো খেতে দিয়ে দিই, দিয়ে তারপর রান্নাঘরে যাবো। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে রান্না বসে দিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, এদিকে মাছ ভাজা, আর এটা হচ্ছে ধনে পাতা, মাছের ঝাল করবো সর্ষে দিয়ে, তো সেইটারই মাছটা ভাজা বসেছি। তো এখন বাজে মনে হয় 12টা, না গো? এখন বাজে 12টা, আর এই রান্না বসেছি, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু মাছের ঝাল হবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো মশা চারিদিকে কামড়ে, সেখানে মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে, পুজো দিচ্ছিলাম। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, নিয়ে আবার খাবার সময় দেখা করছি।
এই মশলা কষা হয়ে গেছে। মশলা বলতে কিছু না, শুধু সর্ষে বাটা আর এবারে টমেটো আছে একসাথে বেটেছিলাম, আর লঙ্কা হলুদ, আর এই মাছটা দিয়ে দেবো। রান্না বান্না রেডি হয়ে গেছে, আর এবারে খেতে দেওয়ার পালা। এটাও একটা বড় কাজ, সবাইকে খেতে দিতে হবে। এই যে ভাত বেড়ে দিচ্ছি। ভালো কাজ। হ্যাঁ, না আমার খেতে দিতে ভালো লাগে, খেতে দিতে না সবাইকে রান্না করে খেতে দিতে ভালো লাগে। ওই জন্য তোমার মাও ডাকতো তোমাকে না খেতে হ্যাঁ দিতে? হ্যাঁ হ্যাঁ, তখন ওই মা ডাকতে খেতে দিয়ে ডাকতো। আমি খেতে দিতে কী করে শিখলাম জানি না, কিন্তু পারি খেতে দিতে। তো চলো ভাতটা বেড়ে দিই, আর আজকে দেরি হয়ে গেছে, 1:15 হয়েছে। আরে না না, 1:10 একটা দেওয়া হয়ে গেল। একই টাইম আছে, নো দেরি। হ্যাঁ, তো এই যে মাছের ঝাল, জায়গাটা ছোট হয়ে গেল নাকি? হ্যাঁ না ঠিক আছে, হ্যাঁ, ওকে আছে ওকে। এই যে এবার ঝোলটা ঝোল হয়ে গেছে মানে। তো তো করো, তুমি বলি করো। আর কি করবো বলো, এতগুলো লোক, একটু ঝোল না হলে খাবে কি করে? তাহলে আর বলে লাভ নেই। সেটাই, আমরা হলে হয়। তাহলে আর বলে কি হবে? চলো দেখি এটা দিয়ে দিই। কি মুশকিল, ছোট জায়গায় ঢেলে ফেলেছি, দাগাটা কোথায় খুঁজে পাচ্ছি না। আছে তাহলে একটু, কটা দাগা আছে? 3টে? দুটো। দুটো দাগা আছে। তো চলো ওদেরকে দিয়ে দিই। এটা হচ্ছে আমার বাপি আর দাদার জন্য। আমার খিদে নেই। আচ্ছা, মাছের ঝোল হয়েছে ওই জন্য খিদে না নেই। বাবা বলেছিল আমি আরে ও সকালবেলা, দুটো পরোটা খাচ্ছিল বুঝেছো? হ্যাঁ, আমি বললাম মা তুই কত ভাত খাবি আমার জানা আছে, তুই খেয়ে নে। তাই জন্য একটুখানি এক গালের মতো ফেলে রেখে খেয়ে নিয়েছে। তা আমার সঙ্গে একটু খাইয়ে দেবো, দুরকম দেয় রে, অল্প করে করে, মা ভালো লাগবে দেখবি। মাছ দিয়ে খাবো তো দিয়ে খাবো নাকি? এটা ঢেঁড়স দিতে তরকারি। তাহলে খাবো। এটা ঢেঁড়স আলুর তরকারি। হ্যাঁ, এই যে দাদা। তো চলো খাবার বেড়ে দিয়েছি, তারপরে আমি খাবো। এগুলো দিয়ে দিই, আর এটা বেড়ে নিচ্ছি আমার। তোমার তো এখনো চান হয়নি, না তো খাবে। হয়ে যেত, আমি ফোন ঘাটছিলাম। হ্যাঁ সেটাই, না কাজের জন্যই ঘাটছিল। এমনি তো আর ঘাটিনি। চলো আমি নিয়ে নিই, খেয়ে নেবো। ঢেঁড়স আলুর তরকারি একটুখানি নেবো আমি। একটুখানি কেন, বেশি করে আর ঢেঁড়স আলুর মা তরকারিটা দুটো দেশলাই নিয়ে আসবি, দিয়েছিলে? ঠিক আছে। দুটো। চলো এটা মাছটা খেয়ে নেবো। বলো কি খাচ্ছ? গামলিটা একা গা, তো কি হয়েছে, মুড়ি না না খাওনি? সারাশি দিয়ে ধরে ধরে গামলিটা ব্যাগ। গামটা এরকম হয়ে গেছে, মানে হ্যাঁ। যখন তখন ধরো। তো এই যে মুড়ি, চানাচুর, বাদাম এইসব দিয়ে খাচ্ছি তোমরা সন্ধ্যেবেলা। খেয়েছো সিঙ্গারা মুড়ি? হ্যাঁ, তুমি খাওনি তাই। না আমি খাই না তো সিঙ্গারা, আর সিঙ্গারা আনতাম না, সিঙ্গারা খাই না। আমি ওই তো একটু আগে খেলাম, হুম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একচট করে ঘুমিয়ে নিলাম। হুম আমি 1 ঘন্টা করেই ঘুমাই, হুম তাই না বলো? হুম। আর এই যে সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেল। তুমি খাবে মুড়ি? না খাবো না, আমি মনে মনে ভাবছিলাম তুমি আসছো, যদি একটু ফুচকা নিয়ে আসো। ফোন করলে আর রেগুলার ফুচকা খাচ্ছি, তাও যেন সেই ফুচকার প্রতি আমার যেন যায় না, নেশা যায় না। এনে দিই না, না না, আছে এখনো। এই লাস্টের ফুচকার টক জলটা না হেভি টেস্ট লাগে, ওই জন্য। চলো খাও। আর রাতে কি রান্না? তরকারি তো করা আছে, তরকারি? খেয়ে হ্যাঁ নেবে, ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, আমার একটু দই আছে। ওই তো কি আছে জানো, ঢ্যাঁড়স ঢেঁড়স আলুর তরকারি আর একটা করে ডিম ভেজে দেবো, হয়ে যাবে। হুম। তো চলো, কিরকম বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না বলো? এই বাইরে ঠান্ডা, ঘরে বাইরেটা দেখা যাবে, এই না। কি সুন্দর আকাশটা লাগছে, মানে বাইরেটা বেরোলে না একটু ছ্যাঁকছ্যাঁকানি ভাব আছে, বেশ ভালো লাগছে। হুম। বাইরেটা একটু বেশ ঠান্ডা 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 ঠান্ডা, মানে আমেজ আছে। আমার তো ঠান্ডা পড়ার আগেই ঠান্ডা লেগে গেছে, আর কি হবে। তো এই চুল টুল এখনো আঁচড়াইনি, ভাবলাম একটু ফটো টটো তুলবো, একটু ভিডিও করব, ভালো লাগছে না। দেখি পরে যদি ভালো লাগে তো একটু ফটো তুলবো, কটা ফটো। ফটো তো ডেলি লাগে না। হুম। তো চলো তুমি খেয়ে নাও, হুম। আর তারপরে আবার রাতে রান্না, এখন দেরি আছে, এখন তো সবে 6:30 বাজে, ওই 8টা নাগাদ কটা রুটি করবো, ব্যাস হয়ে যাবে। আর ছেলে মেয়ে কী খাবে? আমরা রুটি খাবে, ডিম ভাজা দিয়ে। রুটি খাবে, ও রোল টোল করে দেবো নাকি? হ্যাঁ তাই করে দিও। রোল করে দেবো, ওদের এগ রোল করে দিলে ওরা ভালো খায়। হ্যাঁ রুটি খাওয়ার থেকে হ্যাঁ, তো চলো খেয়ে নাও।